আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? ক্লাস 9-এ তো উঠেই গেলা। তো ক্লাস 9-এ উঠার মধ্য দিয়ে তোমরা যারা সায়েন্স নিছো তোমাদের কয়েকটা জিনিসের সাথে পরিচয় ঘটবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর একটা কি হায়ার ম্যাথ। কারণ ম্যাথ তো তোমরা আগেই করছো, হায়ার ম্যাথটা হচ্ছে তোমাদের কাছে নতুন। তো এর মধ্যে ফিজিক্সটা কি ফার্স্ট করতেছো। ফিজিক্স আগে হয়তো একটা দুটা কনসেপ্ট দেখছো, বাট এইখানে টোটালি ফিজিক্স একটা আলাদা বই পড়বা। ঠিক আছে? এই যে ফিজিক্স একটা আলাদা বই, পরবর্তীতে তোমরা ইন্টারমিডিয়েটে যদি সায়েন্স নাও তখন দেখবা ফিজিক্সের এই বইটা আবার ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুই পার্টে বিভক্ত। ঠিক আছে? তো এই যে ফিজিক্স আছে, ফিজিক্স কি আসলেই কঠিন? ঠিক আছে, দেখো প্রথমে আমরা বলতেছি ফিজিক্স কি আসলেই কঠিন। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, ফিজিক্স হচ্ছে বোঝার জিনিস। তুমি যদি ফিজিক্স বুঝতে পারো তোমার কাছে ফিজিক্স হবে অত্যন্ত সহজ। তোমার কাছে ফিজিক্স কিভাবে সহজ হয় তার জন্য আমাদের এই কোর্সের ক্লাসগুলো কিন্তু দেখতে পারবা। এই কোর্সে প্রতিটা ফিজিক্সের ক্লাস কিন্তু তোমরা যাদের ক্লাস দেখতে পছন্দ করো তাদের দ্বারাই নেওয়া হয়েছে। এখন আসো বাকি কথাগুলোতে, যে ফিজিক্স, এই যে আমি কথা বলতেছি তোমাদের সাথে, এই যে আমার একটা ওয়েভ ক্রিয়েট হচ্ছে, সেই ওয়েভটা সাউন্ড আকারে যাচ্ছে, তাই না? সাউন্ড ওয়েভ। তো এই ওয়েভটা কিভাবে ক্রিয়েট হচ্ছে? ঠিক আছে, এই সব কিছুই হচ্ছে কি ফিজিক্সের কারসাজি। বুঝতে পারছো? একটা বল উপরে আছে, বলটা ছেড়ে দিলা, নিচে চলে আসতেছে কার কারণে? গ্র্যাভিটির কারণে। কে টানতেছে? গ্র্যাভিটি। কিভাবে টানতেছে? বলে টানতেছে। কিভাবে বের করতেছো? ফিজিক্সের মাধ্যমেই বের করতেছো। আবার দুইটা বস্তু, এইখানে একটা বস্তু, এইখানে একটা বস্তু, এদের মধ্যে দূরত্ব আছে, এদের মধ্যে আকর্ষণ বল কাজ করতেছে। এটা কিসের মাধ্যমে বের করি আমরা? ফিজিক্সের মাধ্যমে বের করি। তো ফিজিক্স কিন্তু চারদিকে যাই দেখো সবই কিন্তু ফিজিক্সের মধ্যে পড়ে। এই যে তোমার ফ্যান ঘুরে বাসায়, ঠিক আছে, এই যে ফ্যানটা ঘুরতেছে, রেগুলেটরটা কি করো? বাড়াও, ফ্যানের স্পিডটা বাড়ে। এই যে স্পিড যখন বাড়তেছে তখন এই সবগুলোর সাথেই কি জড়িত? ফিজিক্স জড়িত। তাহলে ফিজিক্স কঠিন কোনো কিছুই না। ফিজিক্স পারতে গেলে তোমাকে ফিজিক্সটা আসলে বুঝতে হবে যে এটার ফিজিক্সটা আসলে কোথায়। ঠিক আছে? তুমি যত জিনিসগুলো বুঝতে পারবা তত তোমার কাছে ফিজিক্সটা ইজি মনে হবে। আমি যখন ক্লাস 9-এ ছিলাম আমার কাছে ফিজিক্স অত্যন্ত প্রিয় একটা সাবজেক্ট ছিল, কারণ আমি ফিজিক্সের জিনিসগুলো বোঝার চেষ্টা করতাম রিয়েল লাইফের এক্সাম্পলগুলো দিয়ে। ঠিক আছে? যার কারণে ফিজিক্স আমার অত্যন্ত প্রিয় ছিল। আমি যখন হাফ ইয়ারলি এক্সাম দিছি, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, ম্যাথের চেয়ে আমার ফিজিক্সের নাম্বার বেশি ছিল। বুঝতে পারছো বিষয়টা, যে ফিজিক্স এতটাই পছন্দ ছিল। তো ফিজিক্স পারতে গেলে ফিজিক্স আসলে তোমাকে বুঝতে হবে। ঠিক আছে? তো ফিজিক্স কঠিন কোনো কিছুই না। এখন আসো ফিজিক্সে হায়ার কনসেপ্ট কি দরকার। এখন তুমি ক্লাস 9-এ উঠছো, তোমাকে বলবে আরে এখন অনেক কিছু পড়তে থাক, হায়ার কনসেপ্ট এখন পড়বি না তো কখন পড়বি? দেখো, তোমার বইয়ে আগে যে জিনিসগুলো আছে সেটা আগে শেষ করো। সেটা শেষ করার পর তোমার যদি দরকার হয় হায়ার জিনিস পড়ার, তখন তোমাদেরকে আলাদা ব্যবস্থা করে পড়ানো হবে। কিন্তু আপাতত তোমাদের ঠিক যতটুকু দরকার, ধরো তোমার যতটুকু খাইলে পেট ভরবে, তোমাকে তো ঠিক ততটুকুই খেতে হবে, তাই না? আর তুমি যদি বেশি খাওয়া শুরু করো শুরুতেই, তাহলে কি বদহজম হয়ে যাবে। তাহলে এই বদহজম যাতে না হয়, ঠিক যতটুকু কনসেপ্ট তোমার বইয়ে আছে, যেমন ধরো তোমাদের গতিবিদ্যা যেটা আছে, তো ধরো হচ্ছে এই যে কনসেপ্টের ম্যাথগুলো থাকে, যে হরিণকে ধরতে পারবে কিনা বাঘ, ঠিক আছে, এই ধরনের। তো এইটার জন্য তোমার কনসেপ্টগুলো বুঝতে লাগবে। তো বুঝতে যখন পারবা তখন তোমার কাছে অনেক ইজি লাগবে জিনিসগুলো, যে হায়ার কনসেপ্টটা এখন যাওয়ার দরকার নাই। বুঝতে পারছো? তোমার বইয়ের যে কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টটুকু বুঝলেই হবে। সে বইয়ের প্রতিটা গ্রাফ বলো, ঠিক আছে, আমি তোমাদের যখন ক্লাসগুলো আরো পরবর্তীতে দেখবা যে আমরা এখানে গ্রাফ প্লট করে দেখাবো যে গ্রাফ কিভাবে হচ্ছে, ঠিক আছে, কোডের মাধ্যমেও দেখাবো। তো এই যে কনসেপ্টগুলো আছে, ঠিক আছে, এই কনসেপ্টগুলো দরকার, কিন্তু হায়ার কনসেপ্ট আসলে এখন দরকার নাই। তোমাদের ঠিক যতটুকু দরকার ঠিক ততটুকুই দিয়ে আমাদের এই যে ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রাম, যেটা তোমাদের শুধু ক্লাস 9-এর জন্যই, এইখানে তুমি ফিজিক্সের ক্লাসগুলোতে পেয়ে যাবে। ঠিক আছে? এখন আসো ফিজিক্সের গাণিতিক কিভাবে করব। ফিজিক্সের ক্ষেত্রে যেটা দেখা যায় যে গ আর ঘ নাম্বারে গাণিতিকগুলো থাকে, তার মানে 7 মার্ক তোমার ম্যাথ থাকবে। কয় মার্ক? 7। একটা কোশ্চেনে 7 মার্ক যদি ম্যাথ থাকে তাহলে তোমার 35 মার্ক হচ্ছে ম্যাথ। ঠিক আছে? এই যে এতটা একটা হিউজ নাম্বার, এই হিউজ নাম্বারটা তোমাকে কি করতে হবে? ক্যারি করতে লাগবে। এর জন্য দরকার হচ্ছে কনসেপ্টটা বোঝা। এই যে দেখো, আমি বললাম যে হায়ার কনসেপ্টটা কি এখন বোঝা দরকার নাই। তোমাকে বলবে যে হায়ার কনসেপ্টের ম্যাথ করো, এটা করো, এটা করো, কঠিন জিনিস করো, দরকার নাই বাবা। যে জিনিসগুলো ইজি সেটা দিয়ে শুরু করো, কনসেপ্ট বুঝো, এরপর হচ্ছে গাণিতিকের প্রিপারেশনগুলো নাও। যে কনসেপ্টটা বুঝলা সেই কনসেপ্টের গাণিতিকগুলো ট্রাই করো,
একটু তোমার হচ্ছে টেস্ট পেপার খুলে দেখো, ঠিক আছে, যে কিরকম ম্যাথগুলো আসছে, প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখো, তাহলে হবে কি তোমার কাছে ইজি হয়ে যাবে। তার মানে প্রিভিয়াসের গাণিতিক বোঝার জন্য আগে কনসেপ্টগুলো বুঝতে লাগবে, কনসেপ্ট বুঝতে লাগবে, বাট নট হায়ার কনসেপ্ট, এটা আমার দরকার নেই। এই কনসেপ্ট বুঝে আমার টেস্ট পেপার থেকে বলো বা হচ্ছে তোমার গাইডে দেখে বলো, বা যেই বইগুলো আছে আমাদের, তোমাদের যে বইয়ের জন্য যে বইগুলো আছে, বিশেষ করে টেস্ট পেপার বা প্রিভিয়াসের জন্য যে বইগুলা, এই বইগুলোতে যে শুধু কোশ্চিন দেওয়া আছে, সেই কোশ্চিনগুলো দেখবা, নট অ্যান্সার। অ্যান্সার দেখা যাবে না। অ্যান্সার দেখলে যেটা হবে, অ্যান্সার দেখলে তোমার আসলে কনসেপ্ট বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে, যে এই কনসেপ্ট বুঝছো, এটার অ্যাপ্লিকেশনসটা কিভাবে হচ্ছে এটা তুমি বুঝতে পারবা না, তখন তুমি মুখস্থ করে যাবা, আর মুখস্থ করলে তুমি কিন্তু পরীক্ষার হলে ফেল করে যাবা, তাই মুখস্থ কিন্তু করা যাবে না, ঠিক আছে। এখন আসো ক খ গুলো কিভাবে লিখবা। 9-এ উঠছো, অনেক চিল লাইফ, ঠিক আছে, আমরা চিল করব, পড়াশোনা করব। টু বি ভ্যারি অনেস্ট, ক্লাস 9-এ আমি যেই পরিমাণ খেলাধুলা করছি, ক্লাস 8-এ যে পরিমাণ খেলাধুলা করছি, 10-এ যে পরিমাণ খেলাধুলা করছি, মাঠে বন্ধুদের সাথে আড্ডা দিছি, ঠিক আছে, এই যে টাইমটা ক্লাস 8 থেকে 10, এগুলো হচ্ছে সোনালী সময়, ঠিক আছে। এই সময়গুলো চাইলেও আর লাইফে ফিরে পাওয়া সম্ভব না। তাই তোমরা যারা আছো, ঘুরবা ফিরবা, আড্ডা দিবা, সবই করবা, ঠিক আছে, বন্ধুদের সাথে সাইকেল নিয়ে ঘুরতে যাবা, ঠিক আছে, কোথাও বসে আড্ডা দিবা, তারপর হচ্ছে কি ঝালমুড়ি মাখা টাকা খাবা, সবই আছে। স্কুল লাইফের আড্ডা দিবা, ওয়াশরুমে যাওয়ার কথা বলে 10-15 মিনিট পর আসবা, এভরিথিং ইজ ওকে। কিন্তু সন্ধ্যার পর বাবা পড়তে হবে। তুমি 2 ঘন্টা পড়ো বা 3 ঘন্টা পড়ো, পড়তে হবে। সন্ধ্যার পরের টাইমটা থাকবে শুধু পড়ার জন্য, বাকি সারাদিন তুমি যা খুশি করো, সন্ধ্যার পরে নিজের জন্য রাখবা যে আমি পড়াশোনাটা করব, ঠিক আছে। এখন আসো ক খ এর জিনিসগুলো কিভাবে পড়বা। বইয়ে আমরা হচ্ছে যে জিনিসগুলো দেখি যে ক খ এর কোশ্চেনগুলো আসলে রিটেন মূলক যেগুলো আসে সেগুলো বইয়ের ভিতর থেকেই আসে, ঠিক আছে। এই জন্য হচ্ছে কি যে বইগুলো পড়তে লাগবে, অর্থাৎ বইয়ের লাইন দাগায় দাগায় পড়তে লাগবে, বুঝতে পারছো, যে এই লাইনটা থেকে এই এমসিকিউটা আসতে পারে, বা এই লাইনে ক নাম্বারের জন্য এই কোশ্চেনটা আসতে পারে, বা খ এর জন্য কোশ্চেনটা ঠিক এইভাবে হইতে পারে, ঠিক আছে। তাহলে তোমার কোশ্চেনগুলো যদি আসে, কিভাবে আসে, যে পৃথিবীতে একটা বস্তু চাঁদে নিয়ে যাওয়া হলো, তাহলে তার ক্ষেত্রে কি পরিবর্তন হবে, তার ওজনের তারতম্য কি হবে, ক্ষয়ে যদি এই কোশ্চেনগুলো চলে আসে, তখন তুমি ব্যাখ্যা করবা। কারণ কি, কারণ হচ্ছে চাঁদে জি এর ভ্যালুটা কম কাটছে পৃথিবীর চেয়ে, যার কারণে বস্তুটা অনেক ওজনটা হালকা মনে হয়। সো এই কর ক্ষয়ের জন্য কি করতে হবে, বইটা পড়তে হবে, বুঝতে পারছো। তাহলে এই ছিল মোটামুটি ফিজিক্স নিয়ে কথাবার্তা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাই।